আপনাদের বাড়িতে যদি এসি, ফ্রিজ বা গাড়ি থাকে এবং তার সাথে যদি আপনাদের রেশন কার্ড থাকে এবং সেই রেশন কার্ড দিয়ে যদি আপনারা প্রত্যেক মাসে মাল সামগ্রী তোলেন, তাহলে আপনারা রয়েছেন মহা বিপদে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কারা অ্যাকচুয়ালি রেশন কার্ড পাওয়ার যোগ্য, কারা পাওয়ার যোগ্য নয়। আর যদি আপনারা অযোগ্য হয়েও রেশন কার্ড রাখেন তাহলে আপনাদের কি হতে পারে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিটেইলসে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং যদি আপনাদের রেশন কার্ড থেকে থাকে তাহলে। আজকের এই ভিডিও থেকে আপনারা ডিসাইড করতে পারবেন আগামী দিনে আপনারা রেশন কার্ড রাখবেন না বাতিল করে দেবেন, মানে কাদের রাখা উচিত, কাদের বাতিল করে দেওয়া উচিত, সেটাই আজকের এই ভিডিওতে একদম ডিটেলসে জানাবো। যদি আপনাদের বাতিল করার হয়, মানে আপনি বাতিল করার ক্যাটাগরিতে থাকেন কিন্তু আপনি বাতিল করছেন না, সরকারি সুবিধা নিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনার জেল বা জরিমানা, এমনকি আপনার রেশন কার্ডটি বাতিল পর্যন্ত অটোমেটিক বাতিল হতে পারে। ঠিক আছে, সাথে জেল বা জরিমানাও হতে পারে। আচ্ছা, আমি আপনাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে আমাদের একটা পরিবার। আপনারা যদি চান এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে বিভিন্ন রকম সুবিধা নিতে, তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে যান, ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন। সুবিধা বলতে আপনারা যে কোনো সরকারি প্রকল্পের খবর সবার আগে পাবেন, তাছাড়া কোনো চাকরির খবর বলুন বা কোনো নতুন আপডেট আসুক, সেই সমস্ত খবর যেগুলো ইউটিউবে দেওয়া পসিবল হয় না সঙ্গে সঙ্গে, সেগুলো আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপেই পেয়ে যাবেন। এছাড়া আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে আরও কিছু প্ল্যান করছি যে আরও কী কী সুবিধা আপনাদের দেওয়া যায়, তো সেগুলো নিয়ে প্ল্যান করে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই জানিয়ে দেবো। তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা আগামী দিনে কিন্তু একটা দারুণ জিনিস আমি করতে চলেছি। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে থাকবেন, এতে আপনাদের আপডেটেড থাকাও হবে, তার সাথে অন্যান্য সুবিধাগুলোও আপনারা পেয়ে যাবেন। ওকে বেশ, এবার আজকের টপিক নিয়ে কথা বলি যে রেশন কার্ড যদি আপনাদের থাকে তাহলে আপনারা অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য কিনা বা রেশন কার্ডটা আপনাদের থাকার যোগ্য কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন, সরকার কি বলছে। দেখুন, গভর্নমেন্টের রুলস অনুযায়ী এই রেশন কার্ড কাদের জন্য? যারা দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারে না আজকের সময় পর্যন্ত, যাদের আর্থিক অবস্থা খারাপ, তাদের উদ্দেশ্যেই কিন্তু সরকার কম টাকায় যে রেশন ব্যবস্থা সেটা শুরু করেছে, বা কোথাও কোথাও এটা বিনামূল্যে এটা আপনারা পেয়ে থাকেন, রেশন সামগ্রী পেয়ে থাকেন। তো এই রেশন কার্ডটা কিন্তু একদম দুস্থদের জন্য। তাই সরকার কিছু ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে যে কারা দুস্থ, কাদের অ্যাকচুয়ালি রেশন কার্ডটা পাওয়া দরকার, কারা গরিব, সেটা কিন্তু সরকার বেঁধে দিয়েছে। সরকার বলছে যাদের বাড়িতে এসি, ফ্রিজ, 3 চাকা 4 চাকার যানবাহন, ট্র্যাক্টর বা অধিক জমি রয়েছে, তারা কিন্তু এই রেশন কার্ডের আওতায় আসতে পারবে না। এছাড়াও সরকার বলছে যারা ইনকাম ট্যাক্স দেয় বা আয়করের অধীনে রয়েছে, এছাড়া যারা সরকারি চাকরি করে, তারা কিন্তু এই রেশন কার্ডের আওতায় আসতে পারবে না। তবে কোথাও এটা বলা নেই যে 2 চাকা থাকলে কি এর মধ্যে আসা যাবে কিনা। তো আমরা ধরে নিচ্ছি যে 2 চাকা যদি থাকে, সেটা সাইকেল হোক বা স্কুটার হোক, বাইক হোক, যাই হোক না কেন, তো 2 চাকা যদি থাকে তাহলে আপনারা রেশন কার্ড পাওয়ার যোগ্য থাকবেন। কিন্তু যদি অন্যান্য বিলাসবহুল সামগ্রী যেমন এসি, ফ্রিজ, এই সমস্ত কিছু যদি আপনাদের থাকে, তাহলে কিন্তু আপনারা এই রেশন কার্ড পাওয়ার যোগ্য থাকবেন না। যদি আপনাদের বাড়িতে এই সমস্ত সামগ্রী থেকে থাকে এবং রেশন কার্ডও আপনাদের রয়েছে, প্রতি মাসে মাল তুলছেন, তাহলে কিন্তু আপনারা ভবিষ্যতে কোনো বিপদে পড়তে পারেন। সরকার বলছে যদি আপনারা রেশন কার্ড পাওয়ার যোগ্য না হন, তাহলেও যদি আপনাদের রেশন কার্ড থাকে, তাহলে আপনাদের জেল, জরিমানা বা অটোমেটিক রেশন কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। এটা হয়তো ভেরিফিকেশন করা হতে পারে, কারণ এখন দেখতেই পাচ্ছেন যে সরকার অনেক বেশি অ্যাক্টিভ। তাই এটাই ভালো হবে যদি আপনারা এই সমস্ত ক্রাইটেরিয়া ম্যাচ না করেন, যদি আপনাদের বাড়িতে এই সমস্ত বিলাসবহুল জিনিস থাকে, তাহলে আপনাদের রেশন কার্ডটা স্যারেন্ডার করে দেওয়া উচিত। স্যারেন্ডার করার জন্য ফর্ম পাওয়া যায়, সেই ফর্ম ফিল আপ করে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে পারেন বা খাদ্য দপ্তরে জমা দিতে পারেন বা অনলাইনেও আপনারা স্যারেন্ডার করতে পারেন যদি চান। আর যদি আপনারা এরকম ক্যাটাগরিতে থাকেন যে আগে আপনারা গরিব ছিলেন কিন্তু বর্তমানে চাকরি বাড়ির কেউ পেয়ে গেছে, তারপর থেকে আপনাদের আর্থিক অবস্থা ভালো হয়েছে, তাহলেও কিন্তু আপনাদের এই রেশন কার্ড সারেন্ডার করে দেওয়া উচিত। কারণ রেশন কার্ড যাদের অ্যাকচুয়ালি পাওয়ার দরকার, তারা যাতে পায়, সরকার সেই দিকটা কিন্তু নির্দিষ্ট করছে এবং সুনিশ্চিত করার চেষ্টা করছে। এমত অবস্থায় যদি আপনারা
সেই হিট লিস্টে চলে আসেন, তাহলে কিন্তু আপনাদের জেল, জরিমানা বা আপনাদের রেশন কার্ডটা অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। তো এটাই বলবো, আগে থেকে সাবধান হওয়া উচিত, বাকিটা আপনাদের ব্যাপার। এবারে আমি আমার মতামত দিচ্ছি, এটা তো সরকার বলছে, এবারে আমি আমার মতামতটা দিচ্ছি। দেখুন, রেশন কার্ডের ভেরিফিকেশন কিন্তু বর্তমানে হচ্ছে না বা হয় না। এবারে কখন কি রুলস আনবে সেটা আমি বলতে পারছি না, তবে সৎভাবে এটাই উচিত যে আপনাদের যাদের আর্থিক অবস্থা ভালো তাদের রেশন কার্ড না নিয়ে যাদের আর্থিক অবস্থা খারাপ তাদেরকে রেশন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আপনাদের কার্ডটি অবিলম্বে আপনারা বন্ধ করুন বা সারেন্ডার করুন। যদি আপনারা জানতে চান আমার কাছে যে এখন যদি আমি না করি, আমি যদি পরে করি, তাহলে কি কোনো অসুবিধা আছে, বা যদি নাই করি তাহলে কি কোনো অসুবিধা হবে আমার? জেল বা জরিমানা এখানে সরকারি রুলসে বলা হচ্ছে, কিন্তু আমার কি সত্যিই হবে? তাহলে আমি বলবো না, এরকম তো কোনো ভেরিফিকেশন বর্তমানে হচ্ছে না। আর ভেরিফিকেশন হলেও আপনার ডাইরেক্ট জেল বা জরিমানা হবে বা কতটা হবে তার পিছনে কিন্তু অনেকটা সন্দেহ রয়েছে। কারণ আপনার মতো অনেক মানুষেরই এরকম রয়েছে যাদের ক্রাইটেরিয়া ম্যাচ করে না, তবুও তারা দিনের পর দিন মাল সামগ্রী নিয়ে যাচ্ছে, রেশন কার্ড রয়েছে, রাইট? তো সবারই একসাথে জেল বা জরিমানা হলে তো বুঝতেই পারছেন যে একটা ক্রিটিক্যাল অবস্থা শুরু হবে। তো সেক্ষেত্রে হয়তো কোনো সমস্যা হবে না বা এখন হচ্ছে না, বা আগামী দিনে হবে কিনা সেটা বলতে পারছি না, কারণ আগামী দিনে সরকার আলাদা রুলস আনতেই পারে এটা নিয়ে, ঠিক আছে? সরকার এখন অনেক অ্যাক্টিভ, তো আলাদা রুলস আনতে পারে, তবে এখন কোনো সমস্যা নেই। তবে বেটার এটাই হবে যে আপনারা যারা রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়, আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে হ্যাঁ আপনাদের আর্থিক অবস্থা ভালো, রেশনের চাল গম পাচ্ছেন এবং সেটাকে বিক্রি করে দিচ্ছেন, তাহলে অবশ্যই আপনাদের কার্ডটি সারেন্ডার করে দেওয়ার চেষ্টা করুন। তাতে গরিব মানুষরা অনেক বেশি সুবিধা পাবে। অ্যাকচুয়ালি যাদের রেশন কার্ড পাওয়ার দরকার তারা রেশন কার্ড পাবে। রেশন কার্ড সারেন্ডার করলে আপনারা এই হিতকর্মটা করবেন, প্লাস সরকারি রুলসও আপনাদের মানা হবে। আর যারা অলরেডি যে দুস্থ পরিবারের মধ্যেই রয়েছেন, সমস্ত ক্রাইটেরিয়া সরকারের মানছেন এবং গরিবের আওতায় রয়েছেন, তাদের তো কোনো ব্যাপারই না, তাদের কোনো সারেন্ডার বা কিছু করার দরকার নেই, ভুলেও করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। যেরকম চলছে সেরকম চলবে, রাইট? আশা করবো আজকের এই প্রতিবেদনটা আপনাদের অনেক ভালো লাগবে, একটু নলেজ বেড়েছে বলে আমি মনে করব। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।